নমস্কার, আবহাওয়া বার্তার বিশেষ বুলেটিনে আপনাদেরকে স্বাগত জানাই। প্রকৃতির খামখেয়ালিপনায় আবারও বদলাতে শুরু করেছে বাংলাদেশের আবহাওয়া। হাড় কাঁপানো শীতের রেশ কাটতে না কাটতেই এবার যোগ হচ্ছে বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামীকাল থেকেই দেশের আকাশ মেঘে ঢেকে যাবে। শুরু হবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। হাওয়া অফিস বলছে একাধিক জায়গাতে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে, যার ফলে বেশ কিছু জায়গাতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি দেখা যাবে। অনেকেরই মনে এখন প্রশ্ন জাগবে, এই ভরা শীতে বৃষ্টি কেন হবে? আবহাওয়াবিদদের মতে ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন হিমালয় হয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অগ্রসর হয়, তখন তাকে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝার প্রভাবেই মূলত শীতকালে বৃষ্টিপাত হয়। বর্তমানে এই ঝঞ্ঝাটি ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করছে, যার ফলে আগামীকাল সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সূর্যের দেখা পাওয়া যাবে না। মেঘে ঢেকে থাকবে আকাশ, একাধিক জায়গাতে ঘন কুয়াশা দেখা যাবে। বিকেলের দিকে বা রাতের দিকে শুরু হবে ছিটেফোঁটা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে এই বৃষ্টির প্রভাব সব থেকে বেশি পড়বে দেশের উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলে। বিশেষ করে রাজশাহী, রংপুর, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। এছাড়া খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতে হালকা পশলা বৃষ্টিপাত চলবে। তবে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকবে, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। সেখানে থাকবে কুয়াশার দাপট, যার ফলে নৌপথে যাতায়াতে, বিশেষ করে যারা লঞ্চ বা স্টিমারে ভ্রমণ করেন, তাদের জন্য একটু বাড়তি সতর্ক বার্তা থাকবে। কারণ বৃষ্টির কারণে এবং মেঘলা আকাশের জন্য দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে, যা নৌ দুর্ঘটনার মতো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। বৃষ্টির ঠিক পরেই কি হবে? আবহাওয়াবিদরা জানাচ্ছেন বৃষ্টির পর আকাশ হবে পরিষ্কার, তারপর ফের তীব্র শীত দেখা যাবে। উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই একই রকম পরিস্থিতি থাকবে। তাপমাত্রা প্রায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাবে। এই বৃষ্টি বিদায় নিলেই আবারও শুরু হবে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ, বলছেন আবহাওয়াবিদরা। এই অকাল বৃষ্টি জনজীবনে কিছুটা ভোগান্তি নিয়ে আসবে। বিশেষ করে যারা দৈনন্দিন কাজের সন্ধানে বাইরে বের হন, তারা আগামীকাল থেকে সাথে ছাতা ও রেইনকোট সঙ্গে রাখতে ভুলবেন না। কৃষকদের জন্য একটি দুশ্চিন্তার কারণ হবে, কারণ এই সময় রবি শস্য চাষ হয়। এছাড়া ধান কেটে ঘরে তোলা হয়। আলু চাষি বা যারা সবজি চাষ করছেন, তাদের বিশেষ করে সতর্কতা অবলম্বন করতে হবে। বৃষ্টির কারণে জমিতে পানি জমে থাকলে তা দ্রুত নিকাশনের ব্যবস্থা করতে হবে, নতুবা ছত্রাকের আক্রমণ বাড়তে পারে। পাশাপাশি শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দিতে হবে। আবহাওয়ার পরিবর্তনে এই সন্ধিক্ষণে সর্দি কাশি এবং নিউমোনিয়ার মতো প্রকোপ বাড়বে, তাই কুসুম কুসুম গরম পানি পান করতে হবে। এছাড়া ঠান্ডা বাতাস থেকে দূরে থাকতে হবে। আবহাওয়ার প্রতিটি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখবেন আমাদের চ্যানেলে। আগামীকাল থেকে ঘরের বাইরে বের হওয়ার আগে অবশ্যই আকাশের অবস্থা দেখে নেবেন। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।